আজ আমি সম্পূর্ণ অন্য রকমের একটা চপের রেসিপি করে দেখাবো। এটা খুব চটজলদি তৈরি হয়ে যাবে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই। নমস্কার, রসনার বাসনাতে আজকে আমি পাউরুটি দিয়ে ভেজিটেবিল চপ কী করে সহজে বানাতে হয়, বা পনির চপ যেটাই বলে থাকুন না কেন, খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য আমি একটা বড় সাইজের বিট নিয়েছি। বিটটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা এটাকে খুব মিহি করে কুচিয়েও নিতে পারেন, নিয়ে একটু ভেজে নিতে পারেন। এখানে আমি না ভেজেই খুব সহজে কিভাবে বানাতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি এক টুকরো পনির নিয়ে নিয়েছি। পনিরটাকেও আমি গ্রেট করে নেব। এখানে পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এবার ছোট একটা টুকরো আদা গ্রেট করে নেব। ছোট এক টুকরো আদা গ্রেট করে নিয়েছি। দেখুন এতটা হয়েছে, 1 চামচের মতন। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ না, হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে মেখে নেব। ভালোভাবে সমস্তগুলোকে একসাথে আমি মেখে নিচ্ছি। এটা চাইলে আপনারা কড়াইতে একটু ভেজেও নিতে পারেন। এবার একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে সেটাকে চটকিয়ে নিয়ে এর সাথে মেখে নিচ্ছি। ভালোভাবে সবগুলো একসাথে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি কয়েকটা পাউরুটি নিয়েছি, তার সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি। সমস্ত পাউরুটিগুলোরই সাইড শক্ত যে ব্রাউন কালারের অংশটা, সেটা আমি কেটে নেব। কেটে যে ওগুলো আমি বাদ দিয়ে দেব না, ওগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। সমস্ত পাউরুটির সাইডগুলোকে আমি এভাবে কেটে নেব, নিয়ে সাইডগুলোকে কিন্তু আমি ফেলে দেব না, এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এবার এই পাউরুটিগুলোকে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নেব, নিয়ে তাতে ভালো করে চুবিয়ে দুটো সাইডই ডুবিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে জলটাকে আমি চিপে নিচ্ছি। সমস্ত পাউরুটিগুলোকে এভাবে জলের মধ্যে চুবিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব। এবার যে মিশ্রণটা মেখে রেখেছিলাম তার থেকে এক মুঠো নিয়ে এই পাউরুটিটার মধ্যে দিয়ে দেব। এক মুঠো নিয়ে নিয়েছি, নিয়ে এটা দিয়ে দিচ্ছি। এবার পাউরুটিটাকে ভালো করে চিপে মুখটা বন্ধ করে দেব। ঠিক যেভাবে ভেজিটেবিল চপ বানানো হয় এইভাবে দেখুন বন্ধ করে দিয়েছি। দিয়ে এইভাবে সমস্তগুলো আমি বানিয়ে নেব। এটা কিন্তু দারুণ হবে খেতে, খুব মুচমুচে হবে এবং খেতেও খুব ভালো লাগবে। এটা যে পাউরুটি দিয়ে পনির দিয়ে বানানো হয়েছে কেউ বুঝেই উঠতে পারবেন না। একবার এভাবে বানিয়ে দেখবেন। সমস্তগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার স্বাদ মতো ডিমের মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে দেব নুনটাকে। দিয়ে আমি যে চপের মতো বানিয়ে রেখেছিলাম ওটা ডিমের গোলায় চুবিয়ে দেব। চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে দেবো। যেভাবে ভেজিটেবিল চপ বানানো হয় আর কি, পুরোই ওই রকম বানানো হবে। এটা কিন্তু দারুণ লাগবে খেতে চায়ের সাথে। এটাকে আপনারা স্যালাডের সাথে পরিবেশন করলে কেউ বুঝেই উঠতে পারবে না যে এটা এইভাবে বানানো হয়েছে বা পাউরুটি দিয়ে বানানো হয়েছে। এটা কিন্তু দারুণ টেস্টি হবে খেতে। একবার এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা পছন্দ হয়েছে কি না। এইভাবে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি দেখুন। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো বেশ কিছুটা, দিয়ে এটা কড়াইতে আমি ছাকা তেলে ভেজে নেব। রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে। এইভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে আমি যে চপগুলো বানিয়ে রেখেছি সেগুলো সব এক এক করে ছেড়ে দেবো। এটা কিন্তু দারুণ লাগবে খেতে, একবার এভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। এখানে পনির আছে, বিট আছে, একটু অন্য রকমের ভেজিটেবিল চপ হলো। ভালো করে আমি এটা লাল করে ভেজে তুলে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি আলতো হাতে আর একটা সাইড উল্টে দিচ্ছি, দিয়ে ভেজে, এটা খুব সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে ভালোভাবে লাল করে, আর বেশি ভাজার দরকার নেই। সম্পূর্ণ অন্য রকমের একটা ভেজিটেবিল চপ তোলা হয়ে গেলে এবার বাদ বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। আজকের রেসিপিটা এই পর্যন্তই। যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দেখুন, ঠিক এই রকম দেখতে লাগছে, কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে বানানো হয়েছে। দেখে মনে হবে যেন এটা ভেজিটেবিল চপ বা পনির চপ হিসেবে আপনারা এটাকে খেতে পারেন। আজকে মতো তবে এই পর্যন্তই।